আপনারা আমার হায়াত বড় অল্প, আমার আল্লাহ আপনারা আমার হায়াত দিয়েছেন বড় কম, কিন্তু হায়াত কম দেওয়ার পরেও আমার মায়া নবীর কারণে আমার আল্লাহ তাআলা আপনার আমার মূল্য বাড়ায় দিছে। কেমন মূল্য জানেননি? আল্লাহর নবী বিশ্ব নবী জানায় দেয়, আমি নবীর আগে আল্লাহ অন্য কোনো নবীকে জান্নাতে ঢুকাইবেন না। আগে আমি নবী জান্নাতে প্রবেশ করব, এরপরে আল্লাহ অন্য নবীদেরকে ঢুকাইবেন। আর আমার উম্মতদের আগে আমার আল্লাহ অন্য কোনো নবীর উম্মতদেরকে জান্নাতে ঢুকাইবেন না। আমার আল্লাহ সর্বপ্রথম আমার উম্মতরে আগে জান্নাতের ভিতরে ঢুকাইবেন। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম, ওই মদিনা দেখার লাগে উড়ে যাইতাম। হৃদয় জুড়ে দেখতাম আমি, হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, জুড়ে দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ বলেন তোমরা তোমার রবের ক্ষমার পথে দৌড়াও, তোমরা তোমার রবের ইবাদতের পথে দৌড়াও। মাগফিরা আই ইবাদাহ, আল্লাহ বলেন ইবাদতের পথে দৌড়াও। আরে দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ কি মেসেজ দেয়? আল্লাহ বলেন আমার ক্ষমার পথে আয়, ইবাদতের পথে আয়। এই পথ কোন পথ? আল্লাহ তাও জানা দেয়, এই পথ হচ্ছে ওয়া জান্নাত, জান্নাতের পথ। এই পথে তুমি চললে বান্দা জান্নাত পর্যন্ত পৌঁছে যাইবা। এরা দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা জানা দেয় এই জান্নাতটা কেমন বিশাল, কেমন বিশাল জানিয়ে লও। আমার আল্লাহ আয়াতে কারিমার ভিতরে জানা দেয়, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এই জান্নাত আমি আল্লাহ বানাইছি কত বিশাল কইরা শুনুনি। আল্লাহ বলেন বিশাল আসমান সমূহ এবং জমিন সমূহের মতো প্রশস্ত করে আমি আল্লাহ বানায়া দিছি। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে দৈর্ঘ্য কত বড় হবে? আরে জোরে কন্না সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা এই আসমান এবং জমিন সমূহের মতো বিশাল প্রশস্ত করে আল্লাহ জান্নাত বানাইলেন। আপনার আমার জন্য আল্লাহ জান্নাতটারে বানাইছেন। ও দুনিয়ার মানুষে, আমার আল্লাহ ফেরেশতাদের জন্য জান্নাত বানান নাই। আমার আল্লাহ আপনার আমার জন্য আর জিন জাতির জন্য জান্নাতটারে বানাইছেন। আল্লাহ কোন জীবজন্তু জানোয়ারের জন্য বানান নাই। আল্লাহ বলতেছেন, রে বান্দা, আমার এই জান্নাতের পথে আয়, আমার মাগফিরাতের পথে আয়। আল্লাহ বলেন তোমরা আমার ক্ষমার পথে দৌড়াও, ইবাদতের পথে দৌড়াও। আমরা আল্লাহর পথে দৌড়াই না, আমরা আজকে দুনিয়ার পথে দৌড়াই। ক্ষমতার পিছনে দৌড়াই, টাকার পিছনে দৌড়াই, নারীর পিছনে দৌড়াই, গাড়ির পিছনে দৌড়াই,
সম্পদের পিছনে দৌড়ায়, দৌড়াইয়া দৌড়াইয়া আমার আপনার দামি সময়টারে শেষ কইরা দিতেছি। ও দুনিয়ার মানুষ রে, আপনার আমার সময়ের মূল্য কত বেশি জানেননি। একটু প্রশ্ন করতে চাই, আর আপনার আমার অন্তরটারে একটু ঝালাই করতে চাই, মনের ভিতরে কিছু প্রশ্ন একটু ঢুকাইতে চাই। আল্লাহ বলেন তার পথে দৌড়ানোর জন্যে আমি আপনি দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। ও দুনিয়ার মানুষ রে, কিন্তু আল্লাহ আপনার আমার সময়ের মূল্য এমন ভাবে বাড়াইছে, আগে আপনাদেরকে বুঝাইতে হবে আল্লাহ তো এমনিতেই আপনাকে আমাকে হায়াত দিয়েছেন কম। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ কেমন হায়াত আমাকে আপনাকে দিয়েছেন। আল্লাহ এই পৃথিবীর জমিনে বাবা আদমকে আল্লাহ এই দুনিয়ার জমিনে পাঠাইলেন। আল্লাহ তাআলা কত নবী রাসূল পাঠাইলেন, আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে হায়াত দিয়েছেন সবচেয়ে কম। আল্লাহ এই পৃথিবীর জমিনে কাউকে 1200 বছর, কাউকে 1000 বছর, আল্লাহ কাউকে 800 বছর, এমনকি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মতকে সর্বনিম্ন হায়াত দিয়েছিলেন 600 বছর। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সর্বনিম্ন হায়াত দিয়েছেন হযরতে ঈসা নবীর একজন উম্মতের কত বছর? 600 বছর। আর আমার আপনার নবীর আল্লাহ হায়াত দিয়েছেন কত বছর? মজার একটা ঘটনা মনে পড়ে গেছে, ছোট্ট বুঝানোর লক্ষ্যে, এই কথাগুলো বুঝানোর লক্ষ্যে বলতে চাই। হযরতে মূসা কালিমুল্লাহ, কোন কোন বর্ণনায় হযরতে নূহ নবীর কথাও এসেছে। তো মূসা নবী রাস্তা দিয়ে হাইটা হাইটা যাইতেছে, রাস্তার ভিতরে দেখছে একটা বুড়া মানুষ কাঁদতেছে, মহিলা মানুষ। তো ওনারে জিজ্ঞাসা করছে, মা আপনি কাঁদেন কেন? বুড়ি মানুষটা বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি কাঁদতেছি, আমার সন্তান খালি মারা যায়। সন্তানরা আমি কত ইচ্ছা বিয়ে শাদী করাইব, ছেলের বউ দেখবো, নাতিনৎকর দেখবো, কিন্তু দেখতে পারি না, মারা যায়। এখন সন্তান মারা গেছে, মূসা নবী মহিলাটারে দেখছে কাঁদতেছে, দুঃখে দুঃখিত হয়ে কাঁদতেছে, তারে তো একটু জিজ্ঞাসা করা দরকার বা সান্ত্বনা দেওয়া দরকার। আমাদের দেশে দেখবেন কেউ যদি কান্দে আর ওই যদি আমার শত্রু হয়, তাহলে কি করি? আর আগুনের মধ্যে তুষ ডালি, তারে কেমনে আরো কষ্ট দেওয়া যায় সেই কাজ করি। শত্রু যদি দুঃখে দুঃখিত হয়, শত্রুকেও সান্ত্বনা দেওয়া, এটাই হচ্ছে আমাদের নবীরও একটা আদর্শ। শত্রু তখন বন্ধুতে রূপান্তরিত হবে। এবার মূসা কালিমুল্লাহ ওই বুড়ি মাকে ডাক দিয়া বলে, মা আপনি গাছের নিচে কেন কান্দেন? বৈশা বৈশা আমাকে বলেন। এরে গফরগাঁওয়ের মুসলমান, একটু দিলের কানটা লাগায় শুনবেন। ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আমি শুধু বাবা ভাইদের জন্য বয়ান করছি না, প্রত্যেকটা মা বোন সহ সবার জন্য বয়ান করছি। আপনারাও পর্দার আড়াল থেকে দিলের কানটা লাগায় শুনে। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ বুড়ি মাকে ডাক দিয়া বলে, রে মা আপনি কেন কান্দেন? মানে আমার সন্তানগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বিয়া শাদী করাইতে পারি নাই, বাচ্চা সন্তান। আল্লাহর নবী মূসা প্রশ্ন করলেন, ও বুড়ি মা আপনার সন্তানের বয়স ছিল কত বছর? আল্লাহর নবী মূসার এই প্রশ্নের জবাবে বুড়ি মা ডাক দিয়া বলে, গো আল্লাহর নবী মূসা আমার সন্তানের বয়স ছিল 400 বছর। জোরে কন্না আল্লাহু আকবার, আর জোরে কন্না আল্লাহু আকবার। 400 বছরের সন্তান কয় বাচ্চা, এখনো বিয়ে শাদী করাই না। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহ তাদেরকে কেমন হায়াত দিয়েছিলেন। ও দুনিয়ার মানুষ, মূসা নবী তো এখন একটু সান্ত্বনা দিবে। কি সান্ত্বনা দিবে দেখেন, কিতাবের ভিতরে লেখা হয় আল্লাহর নবী মূসা ওই বুড়ি মাকে ডাক দেয়া বলে, রে মা আপনার সন্তানের বয়স 400, আপনি বলতেছেন বাচ্চা সন্তান। আহারে আপনারে কি বইলা আমি সান্ত্বনা দে, শুনিয়া লন এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা এমন একজন নবী পাঠাইবেন, এমন একজন নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইবেন, যেই নবীটা হবে আখিরি নবী, শেষ নবী। আমার আল্লাহ তাআলা এই নবীর উম্মতদেরকে গড়াইও দিবেন 50 থেকে 60। জোরে কন্না আল্লাহু আকবার।
এরা দুনিয়ার মানুষ, তাইলে উম্মতি মুহাম্মদীর গড়ে হচ্ছে 50 থেকে 60। আমার আপনার হায়াত 50 থেকে 60। 60-এর উপরে যারা পেয়েছেন তারা বোনাস পেয়েছেন, বোনাস। ও দুনিয়ার মানুষ রে, এই বোনাসটারে অনেকে কাজে লাগায় না। ও দুনিয়ার মানুষ রে, একটু দিলের কানটা লাগায় শুনবেন। মুসা নবী যখন এই কথাটা বলছে, ওই বুড়ি মা তার কান্নাটা বন্ধ কইরা আশ্চর্যান্বিত হইয়া মুসা নবীর দিকে তাকায় আছে। রে দুনিয়ার মানুষ রে, বুড়ি মা ডাক দেয়া কইরে, আল্লাহর নবী মুসা, আপনি এটা আমারে কি শুনাইলেন? ওই জামানার উম্মতেরা এত কম হায়াত পাইবে, তারা কি বিয়া শাদী করবে নি? তারা কি বাড়ি ঘর বানাইবে নি? তাদের কি সংসার হবে নি? আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয়, ও মা, তারা এই দুনিয়ার জমিনে বিয়া করবে তো করবে, একটা নয়, দুইটা নয়, আল্লাহ 4টার অনুমতি দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে দুনিয়ার মানুষ শুধু তাই নয়, মুসা কালিমুল্লাহ বুড়ি মারে ডাক দিয়া কইরে, মা, তারা দুনিয়ার জমিনে বাড়ি ঘর বানাইবে তো বানাইবে, এমন বাড়ি বানাইবে, এমন বিশাল বিশাল উঁচু উঁচু দালান তারা বানাইবে, তাদের মতো এত বিশাল উঁচু উঁচু দালান এই পৃথিবীর জমিনে আর কোন নবীর উম্মতেরা বানাইতে পারবে না। ও দুনিয়ার মানুষে, মুসা নবীর এই কথাটা ঠিক আছে না? না, এই অল্প হায়াত পাইয়া আমি আপনি সংসার করবনি। আল্লাহর নবী মুসা জানায়া দেয় রে মা, তাদের বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা কাচ্চা মানুষও করবে, তাদের সন্তানদেরকেও বিয়া করাইবে, নাতি নাত করেও দেখবে। ও দুনিয়ার মানুষ রে, এখান থেকে একটা জবাব শুনিয়ালন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ এই কথাটা শুই না বুড়ি মা মুসা নবীর ডাক দিয়ে আফসোস কইরা কইরা বলে, আহারে, আমি যদি ওই জামানার উম্মত হইতাম আর আবার যদি হায়াত 50 থেকে 60 হইতো, এটা আমি জানতাম, তাইলে আমি এই বুড়ি মানুষটা দুনিয়ার জমিনে বিয়া শাদী করতাম না, আমি ঘরবাড়ি বানাইতাম না, আমি বুড়ি মানুষটা গাছের নিচে বইসা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে আমার জীবনটারে কাটায়া দিতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ রে, আমারও আপনারও তো এমন হওয়ার দরকার ছিল। এই যে অল্প হায়াত পাইছি, অল্প হায়াত পাইয়া দুনিয়ার প্রতি কত খাবলা খাবলি, কে কারে খাবো, কে কারে ধরবো। আহারে, বাথরুমের একটু জায়গা নিয়ে মারামারি কইরা একজন আরেকজন রে মাইরা ফালায়া দেয়, ক্ষেতের ভিতরে সীমানা নিয়ে লাগিয়া যায় মারামারি, আরেকজন দেখা যায় ক্ষেতের আইল কাটতে কাটতে আরেকজনের জমি জমা নিয়ে যায়। এরকম লোক সমাজের ভিতরে আছে না? না, এরা দুনিয়ার মানুষ রে, আমাদের ভিতরে কত অহংকার, ক্ষমতার কত বাহাদুরি। ক্ষমতা আজকে আছে তো কালকে নাই, আজকে আপনার ক্ষমতা আছে কালকে নাই। আমার আল্লাহ যখন যারে চায় ক্ষমতা দেয়, আমার আল্লাহ তাআলা যখন যারে চায় আবার জিল্লতি কপালের ভিতরে লাগাইয়া জুতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে ক্ষমতার মসনদ থেকে তারে নামায়, ঠিক কেনা কর। 16টি বছর আপনি আমি উচ্চ সুরে কথা বলতে পারি নাই, কথা বলতে গেলেই আপনাকে আমাকে জেলের হুমকি দেওয়া হয়েছে, থানার হুমকি দেওয়া হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়ার জন্য হুমকি দেওয়া হয়েছে। এমনকি আলেম সমাজ যারা হক কথাগুলো বলেছে, এদেরকে দিনের পর দিন, বছরের পর বছর মিথ্যা মামলার আসামি করে জেলের ভিতরে ভরে দিয়েছে, ঠিক কিনা কর। মুসলমান, হক কথা বলেই যাব ততদিন পর্যন্ত যতদিন আমার আপনার শরীরের ভিতরে বিন্দু পরিমাণে 1 ফোঁটা রক্ত থাকবে। ইমানি বল নিয়ে সামনে এগিয়ে যাব। যুবকদেরকে বলি, যে যুবকেরা এই দেশকে স্বাধীন করেছে, সেই যুবকদেরকে বলবো, আর চুপসে যাওয়ার সময় নেই, এখন থেকে সব সময় অগ্রসর হয়ে আর আপনি আমি খালিদ রাদিয়াল্লাহু আনহুর মতো, ওমরের মতো গর্জন দিয়ে সামনে চলবো। তাহলেই আগামী দিন আমার এই বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আর কালেমার পতাকা এই দেশের ভিতরে উঠবে। সব সময় আমি আপনি ইমানের বলে বলিয়ান হইয়া, তাকবীরের স্লোগান দিয়া আর হক কথাগুলো উচ্চস্বরে উচ্চ আওয়াজে বলতে রাজি আছি। কারা কারা 2টা হাত তুলে আল্লাহকে দেখায় দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার দেশে ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে কেউ মুছে দিতে পারবে? আপনাদের আওয়াজে কই ইসলামকে মুছে দিতে পারবে মনে হয়? ইসলাম আছে, ইসলাম থাকবে, ইসলামকে কেউ মুছে দিতে পারবে? ইসলাম আছে আর ইসলাম থাকবে,
ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলামী রাজনীতি চলবে না? যারা বলে হুজুররা রাজনীতির কথা কয়, হুজুররা রাজনীতির কথা বললেই তারা ওই সমস্ত চুরি চেষ্টামি করতে পারবো না, ঠিক কিনা গা? হুজুরদেরও ইসলামিক রাজনীতি করতে হবে, রাজনীতির কথা বলতে হবে। আমার মায়ার নবী রাজনীতি করেই তো ইসলামিক শাসন ব্যবস্থা চালু করে পৃথিবীকে চমকিয়ে দিয়েছিলেন। আমার মায়ার নবীর সেই রাজনীতি যখন ওলামায়ে কেরামরা করতে যায় আর বলতে চাই, তখনই আমাদের টুটি চেপে ধরা হয়, ঠিক কিনা কা? সুতরাং ইসলামী রাজনীতি আছে, থাকবে, চলবে, চলছে সব সময়, সর্ব অবস্থায়। ইসলামকে কেউ মুছে দিতে পারবে না, ঠিক কিনা কা? ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। নেতা নয় নীতি চাই, কোরআনী শাসন চাই। নেতা নয় নীতি চাই, কোরআনী শাসন চাই। ইসলামী হুকুমত চাই চাই চাই, তাই মন গড়া মতবাদ যাক নিপাত যাক, মন গড়া মতবাদ যাক নিপাত যাক। কোরআনী শাসন হোক নবচেতনার ডাক। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছে চলবে। চলবে চলবে। নেতার নামে কত ভণ্ড নেতা এসে করে গেল শুধু চুরি ডাকাতি। জনদরদির নামে জনদরদি এসে করে গেল শুধু দুর্নীতি। নেতার নামে কত ভণ্ড নেতা এসে করে গেল শুধু চুরি ডাকাতি। জনদরদির নামে জনদরদি এসে করে গেল শুধু দুর্নীতি। ওরা যে আসলে চলে বলে কুশলে, হে ওরা যে আসলে চলে বলে কুশলে, লুটে পুটে খেতে চাই আর কিছু না। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। চলবে চলবে। এই দেশে চলবে না কোনো নাস্তিক মুরতাদের যুক্তি, তাদেরকে হটাতেই দরকার আল্লামা মামুনুল হকের মতো ব্যক্তি। এই দেশে চলবে না কোনো নাস্তিক মুরতাদের যুক্তি, তাদেরকে হটাতেই দরকার আল্লামা সাইদের মতো ব্যক্তি। যেখানেই প্রতিরোধ সেখানেই প্রতিশোধ, যেখানেই প্রতিরোধ সেখানেই প্রতিশোধ, তৈরি আমাদের থাকতে হবে ইনশাআল্লাহ। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। নেতা নয় নীতি চাই, কোরআনী শাসন চাই, ইসলামী হুকুমত চাই চাই চাই। নেতা নয় নীতি চাই, কোরআনী শাসন চাই, ইসলামী হুকুমত চাই চাই চাই। তাই মন গড়া মতবাদ যাক নিপাত যাক, মন গড়া মতবাদ যাক নিপাত যাক। কোরআনী শাসন হোক নবচেতনার ডাক। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। ইসলাম আছে আর ইসলাম থাকবে, ইসলামী রাজনীতি চলছেই চলবে। চলবে লিল্লাহি তাকবীর। তাইলে এই দুনিয়ার তো এক পয়সার মূল্য নাই। ও দুনিয়ার মানুষ রে, অল্প হায়াত পাইছি, আল্লাহ সব চাইতে হায়াত দিয়েছেন কম, কিন্তু আমার আল্লাহ আপনার আমার সময়ের মূল্য বাড়াইছেন। নবী আমার যখন সাহাবীদেরকে বয়ানগুলো করতেছেন, সাহাবীদের মনটা খারাপ হয়ে গেছে। হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়, বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তিটা 1000 বছর জিহাদের ময়দানে কাটাইছে। এই কথা শুই না সাহাবীদের চেহারাটা মলিন হয়ে গেছে। কেন জানেন নে? সাহাবীরা তো ইবাদত খুঁজতো, আমল খুঁজতো। তাদের ইবাদতের প্রতি ছিল আগ্রহ, তাদের আমলের প্রতি ছিল আগ্রহ। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, জিহাদের যে ফজিলত, জিহাদের ময়দানে আল্লাহর জন্য কেউ যদি নিজের জীবনটারে বিলাইয়া দেয়, আর যদি সে শাহাদত বরণ কইরা নেয়, আমার আল্লাহ তাআলা ওই শহীদকে বিনা হিসাবে জান্নাত দিয়া দেয়। শহীদের মর্যাদা, জিহাদের মর্যাদা আছে না নেই? আর দেখেন এই জিহাদের কথা যখন উলামায়ে কেরাম বয়ান করে, তখন এক ধরনের অসুস্থ মানসিকতার লোক, এক ধরনের নাস্তিক মুরতাদ বেঈমানেরা বলে যে হুজুররা এই যে জিহাদের কথা বলে, এরা তো আসলে জিহাদের কথাকে তারা জঙ্গিবাদের কথা বলে, জিহাদের কথাকে উগ্রবাদী কথা বলে, ওই হুজুরটাকেই উগ্রবাদী আর জঙ্গিবাদী বলে তাদেরকে তুকমা দেওয়া হয়, ঠিক কিনা? কারণ আসলে জিহাদ একটা ফরজ বিধান। কি বিধান?
নামাজ যেমন ফরজ, সময়ে সময়ে জিহাদও ফরজ। সম্মানিত হাজিরিন, জিহাদের কথা যখন শুনছে যে হাই হাই বনি ইসরায়েলের একজন ব্যক্তি 1000 বছর জিহাদের ময়দানে কাটাইছে, আল্লাহু আকবার, সাহাবীদের মুখটা মলিন হয়েছে। কেন মলিন হয়েছে দেখেন, সাহাবীরা চিন্তা করতেছে হাই হাই 1000 বছর জিহাদের ময়দানে পাইছে, এই জন্য তো সে তো জিহাদের ময়দানে কাটাই আমলটা অনেক লম্বা সময় করছে, আল্লাহর সবচাইতে পছন্দের বান্দা হয়ে গেছে। আমরা হায়াত পাইছি কম, সুতরাং আল্লাহর তো এত কাছাকাছি আমরা যাইতে পারলাম না। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এই বুঝি ইমানের পাওয়ার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। কত চিন্তা তাদের। গফরগাঁওয়ের মুসলমান, গভীর মনোযোগ। এতক্ষণ আমি আপনাদেরকে আমার আলোচনার মাধ্যমে বুঝাইলাম আপনার আমার হায়াত বড় অল্প। এখন বুঝাইব হায়াত যে অল্প পাইছি, এই হায়াতের মূল্য আল্লাহর কাছে কেমন। এরপরে বুঝাইব যেহেতু মূল্য আল্লাহ বাড়াইছেন, তখন আপনাদেরকে আমল দিব, মেডিসিন দিব। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী সাহাবীদেরকে যখন জানাইলেন, সাহাবীদের মুখটা মলিন হয়ে গেছে, মনটা খারাপ হয়ে গেছে। আমার মায়ার নবী সাহাবীদের চেহারার দিকে তাকাইয়াই বুঝে ফেলেছে। এরপরে সাহাবীদেরকে প্রশ্ন করলো, সাহাবীরা রে, তোমাদের মুখটা কেন মলিন হয়ে গেল, মনটা কেন খারাপ হয়ে গেল? সাহাবীরা ডাক দিয়া জানা দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মুসা নবীর উম্মত এত লম্বা হায়াত পাইছে, সে তো বেশি ইবাদত করতে পারছে, আমরা তো হায়াত পাইব কম, সুতরাং ইবাদত তো তাদের মতো আমরা সময় পাই নাই, তাদের কাছাকাছিও যাইতে পারবো না। আরে দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী সাহাবীদেরকে জানায় দেয়, না না না, ওরে সাহাবীরা রে, আমার আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে বানানোর কারণে, আমার উম্মতরা হওয়ার কারণে, আমি নবীর উম্মত হওয়ার কারণে আমার আল্লাহ তাআলা তোদের সময়ের মূল্য বাড়াইছেন। বলে কেমন করে? ও উম্মতে মুহাম্মদি শুনিয়া লও, আমার মায়ার নবী জানায় দেয়, আমার উম্মত যদি একটা নেক আমল করে, আমার আল্লাহ তাআলা একের বিনিময়ে তারে 10টা নেক দান কইরা দেয়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের ভিতরে জানা দেয়, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন, কেউ যদি আমি আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে একটা ইবাদত করে, একটা নেক আমল করে, আমি আল্লাহ একের বিনিময়ে তারে 10 গুণ দান করে দে। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह मोमिनों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा मकसूद है। একটু ইমানের পাওয়ার দিয়া বলেন না আল্লাহু আকবার।